বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি দুপুরের খাবার দাবার নিয়ে। আর আমরা দেখো ভাত নিয়ে বসেই পড়েছি। প্রচণ্ড গরম পড়েছে, বাইরের দিকে মানে তাকানো যাচ্ছে না। আর এই গরমে আমার স্নান করতে করতে ঠান্ডা লেগে গেছে, মানে আজকে আমি নাক দিয়ে কথা বলতে পারছি না, নাক পুরো বন্ধ হয়ে রয়েছে। তো আজকে বেশি কিছু রান্না করিনি, গরমে যেহেতু কিছু খেতেও ইচ্ছে করছে না। প্রথমেই আছে হচ্ছে বেগুন ভাজা, আর কী কী করেছি সেটা অবশ্যই বলবো, খেতে খেতে বলবো। এই যে বেগুন দেখে একজন বলছে বেগুন দাও আমাকে, ওকে আগে দিয়ে দিলাম, দুটো দিয়েছি আর না। আচ্ছা আমি নিয়ে নিলাম, আমি অ্যাডভান্স, আমি তিনটে। তো রিয়ানকে মেখে দিই, রিয়ান তাড়াতাড়ি খেয়ে নেবে, ঠিক আছে রিয়ান? দুটোই মাখবো একটা মাখবো, ঠিক আছে। এত এত প্রচণ্ড গরম যে মানে স্নান করা হচ্ছে, গা ধোয়া হচ্ছে, এত পরিমাণে ঘামা হচ্ছে, যার জন্য আমার মানে এতটাই ঠান্ডা লেগে গেছে। বেগুন হলো ও বেগুন ছিল, যে ভাতটা মেখেছি অমনি নিম বেগুন হয়ে গেছে। নাও নাও নাও, খাওয়া শুরু করো। তা আমিও মাখি, আমার তো বেগুন দিয়ে ভাত খেতে ভালোই লাগে। খাওয়া হয়ে গেছে, বেগুন না তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটা দিয়ে মেখে দিই। রিয়ানের বেগুন ভাজা দিয়ে ভালো লাগে রিয়ান? রিয়ানের বেগুন ফেভারিট, তাই না রিয়ান? তুমি তো খেয়ে যাচ্ছ। আমি কোথায় গেলাম, আমি এখনো একবারও নিই। খাও তুমি খাও। এবার তো বলো কেমন হয়েছে? বেগুন ভাজাটা কেমন হয়েছে বলো। ভালো, আমার বেগুন ভাজা বেশি ভালো লাগে না, বাট ভালো লাগবে। আমার আজকে কথা বলার মতন মানে বিশেষ একটা ক্ষমতা নেই, শুধু মনে হচ্ছে কি মানে ঠান্ডা লাগবে, যেটা হয়ে থাকে সব সময়ের জন্য। লঙ্কা মাখলি না? লঙ্কা খাবি? ঘি দিয়ে লঙ্কা খায়, বেগুন ভাজা দিয়ে নয়। বেগুন ভাজা দিয়ে লঙ্কা মেখে খায়। তোমাকে দেখাও, তুমি তো বাদ দিয়ে খাচ্ছ আর শুধু লঙ্কা খাচ্ছ। শুধু লঙ্কা খাচ্ছে? খাও তুমি খাও। আমি বড় হয়ে গেছি না, আমি লঙ্কা খাই, বুঝেছো? মানে আমিও তোমার মতো বড় হয়ে লঙ্কা খাবো, বলে দাও। এই বড় হয়েছে এখন না লঙ্কা খেতে পারে। আমি কোনোদিনই লঙ্কা খাই না, এই আর একজন এখন বড় হয়ে গেছে কিন্তু লঙ্কা খায় না। এবার তোমাকে বিশাল লঙ্কা দেবো, তখন তুমি লঙ্কা খেতে পারবে। আমি তোমার এত বড় লঙ্কা দেবো। বড় বড় লঙ্কা দেবো, ছোট ছোট লঙ্কা দেবো। আমাদের কিন্তু হয়ে গেল। লঙ্কা দেবো, বুঝলে? না যোগ গিলতে পারছি না। লাল, তাই না? লাল হয়ে গেছে বলা। শীতল ডাক্তারকে দেখাও। জল ডাক্তার কাছে যেতে হবে? আমি যাবো, জল খাবো। খাও না। বেগুন ভাজা দিয়ে তো খাওয়া হয়ে গেছে, আমি তো হাফের বেশি ভাত বেগুন ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। তো তারপরে আছে হচ্ছে, এটা কি বলো তো, তোমরা কারা কারা চিনতে পারছো এটা কি? আজকে ফটো ছেড়েছিলাম তো। ছেড়েছো? আচ্ছা, এটা হচ্ছে লতি, আর কুমড়ো দিয়ে আর পেঁয়াজ দিয়ে। আজকে চিংড়ি মাছ আনতে একদম বারণ করেছি, চিংড়ি মাছ ইচ্ছে করেই আনি, কারণ গরমের তো জন্য। বড় চিংড়ি মাছটা শুট করবে না ঠিক। একদমই তাই। তো যাই হোক, দেখা যাবে। এটাও আমি টেস্ট করেছি, ভালো লাগছে। ভালো হয়েছে? খারাপ লাগছে? হ্যাঁ, ওকে তো টেস্ট করতে দিয়েছিলাম, আমাকে নুন হয়েছে কিনা দেখতে দেওয়ার জন্য দিয়েছিলাম। এই দেখতে এরকম কিছু, এই গোটা গোটা রেখেছো নাকি? আজকে লতিটা গোটা রেখেছি, অন্যদিন পুরো ঘেটে যায়। হ্যাঁ, দেখি অনেকেই বলে যে মানে লতি গোটা গোটা থাকে, বেশ ভালো লাগে দেখতে। আমিও তাই চেষ্টা করলাম, রয়েছে আজকে গোটা গোটা। দাও রিয়ানকে দাও। কুমড়োগুলোও কিন্তু গোটা গোটা রয়েছে। ব্যাস ব্যাস। আর কি না, এইসব জিনিস হলো ব্যাস ব্যাস, ভালো জিনিস হলো তখন আলাদা আলাদা। এটা তো ভালো লাগবে খেতে, দেখ তুই তো ভালোবাসিস।
ব্যাস আর দেবে না। লঙ্কা দিলে লঙ্কা সব বাবার পাতে ট্রান্সফার করবো, দাঁড়া না, আমি এখনো নিইনি। আর লতিতে আছে কটা লঙ্কা দিয়েছি জানো, সব লঙ্কা মানে গরমে শুকিয়ে যাচ্ছে, শুকনো লঙ্কার মতন দিয়েছি হচ্ছে, মানে লাল লাল শুকনো শুকনো লঙ্কাগুলো দিয়েছি। আর না হলো 15টা দিয়েছি, ঝাল হয়নি তাও। ক্যাপসিকাম আনবে না। ক্যাপসিকাম কেন, ক্যাপসিকাম তুমি খাবে না? তুমি ভালোবাসো তো ক্যাপসিকাম। আর ক্যাপসিকাম অনেকক্ষণ রাখলে পরে জল বেরায়। হ্যাঁ ঠিক ঠিক। নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যায়। দেবো লঙ্কা? না না ভালো খাবে লাগে না, না। ঝাল নেই এগুলো, সত্যি একদমই ঝাল নেই। 15 খানা লঙ্কা দিয়েছি, অন্য সব লঙ্কা হলে এর মুখেই নেওয়া যেত না। আমি জেনেই দিয়েছি 15 খানা লঙ্কা, কারণ একটু লঙ্কা ঝাল ঠান্ডা হবে হলে না। লঙ্কা ভালো লাগে না খেতে। ঝাল একটু হবে না আমি জানতাম। আর লতিগুলো দেখো পুরো কত মোটা মোটা, পুরো গোটা গোটা রয়েছে আজকে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার মানে এই লতি হলে আমার আর কিছু লাগে না, লতি দিয়ে আমি এক থালাই ভাত খেয়ে নিতে পারি। তো তোমরা কারা কারা লতি কিভাবে রান্না করো আমাকে প্লিজ জানিও। আমি তো চিংড়ি মাছ দিয়ে করি, আর হচ্ছে কুমড়ো আর পেঁয়াজ দিয়ে, এটা দিয়ে করি। তো তোমরা কিভাবে রান্না করো প্লিজ জানিও। আমি শুনেছি অনেকেই নাকি নারকেল দিয়ে লতি করে, তারপরে হচ্ছে তোমার সর্ষে দিয়ে লতি লতি করে। তা আমি করিনি কখনো, আমি খাইও নি, সত্যি কথা বলতে আমি খাইও নি কখনো না। চিংড়ি মাছ দিয়ে লতি করে। হ্যাঁ চিংড়ি মাছ দিয়ে লতি তো করি আমি। সেদিকে লতি বাবা এই গরমে। না না শুনেছি যে করে, এবার কেমন খেতে আর কেমন ভাবে করে সত্যি কথা বলতে আমি জানি না। না 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 না, খাওয়া শুরু করো। না আমি নিই বাবা লতি, আমার হেভি ফেভারিট। একটু আবার বাঁচিয়ে রেখে দিও, ওটুকু রাখতে খাবো। না না রিয়ান খাও। একটা মাছের মাথা দিয়ে লতি হয়। রিয়ান তো অনেক কিছু জেনে গেছে, আমি ভুলে গেছিলাম। হ্যাঁ মাছের মাথা দিয়েও লতি হয়। না মনে আছে কেন বলো তো, কদিন আগে মাঝে মাঝে কথা দেখি না। বুঝলাম না। খাও 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 তাড়াতাড়ি, আমার ফাস্ট হয়ে যাবো আমি। খাও, খাও। উঠেই যাচ্ছে। হ্যাঁ এরকম লতি উঠেই যাচ্ছে চামড়াগুলো। না খা তাড়াতাড়ি তুই। কি লতি এটা? কি লতি খেয়ে দেখ, কি লতি, কি লতি, কেন লতি, লতির নাম কি? লতির নাম কি? তোমরা প্লিজ কমেন্ট করো লতির নাম কি, ঝটপট করে লতির নাম কি কমেন্ট করো, রিয়ান জিজ্ঞেস করছে। এই না গো, ঝাল হয়েছে হালকা, হ্যাঁ একটু নুন হবে না, হ্যাঁ নুন কম হয়েছে। দাও আমাকে দাও। বাবা কমপ্লিট তোমার? হ্যাঁ এত আস্তে আস্তে খেলে তো হয়ে গেল। খাওয়া মানে ফটাফট। এটা কি বলো? মানে আমি বাইরে করেছি আমাকেই বলছি, এটা কি বলবো? আজকে হচ্ছে এনেছে ভোলা মাছ, গোটা গোটা ভোলা মাছ। আমি করেছি আজকে বেগুন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে, একদম প্লেন একদম প্লেন পাতলা ঝোল। গরমের দিনে এর থেকে আর ভালো কোনো আইডিয়া আমার মাথায় আসেনি। ও প্রথমে বলছিল যে একটু ঝাল করার জন্য, আমি বললাম গরমে ঝাল ঝাল অত হবে না, এই ঝোলই হবে। বলো। বাবা মাছ কিনে নি উপরে মামা উপরে ফ্রিজে রেখে এসছে। হ্যাঁ দাঁড়া, বাবাকে মাছটা দিয়ে নিয়ে আগে। মাছের সাইজগুলো কিন্তু ভালো, বড় বড় আছে। মা বলো বলো খাও, তুমি আগে খাও, আমি তোমায় দেবো, অবশ্যই দেবো, কেন দেবো না, তুমি খাও খাওয়ার আগে। জন্য আরে আমার আমি ফার্স্ট খাবো। তা খাও, খেতে হবে তো আগে আগে, ওটা শেষ কর তারপরে দাও। শেষ তো করতে হবে দেখো আগে। মাছ দেখো আটার মতো পুরো একদম শীষ হয়ে গেছে। কি হয়ে রাজি গেছে? রাজি দেবো না, বেগুন দেবো? না বেগুন খাবো তো পাগল। বেগুন তো খাবেই চল না। ঝোল দাও। পুরো ঝোল দাও একদম ব্যাস। আটার মতো পিস হয়ে গেছে। ব্যাস না না রিয়ান আমার শেষ হয়ে গেল বাবা। কে বলো কেমন হয়েছে? আমি তো নাক গলতে গলতে আজকে আমার দিন শেষ, এত ঠান্ডা লেগেছে। রুটিটা যেরকম রান্না করতে করতে আটা হয়ে গেছে, এটাও তাই আটা হয়ে গেছে। ঠিক করবে। তাই খাও, ভাত লেগে আছে এদিকে, এদিকে গালে, ঝোলটা হেভি হয়েছে। এদিকে গালে, অনেকদিন পর খাচ্ছি তো। উপরে, নিচে। এটা ভালো হয়েছে। ঝোলটা খুব ভালো হয়েছে।
দেখো একবার সাইড দেখো পুরো দেখো দেখো করেই ওর দিন কেটে গেল, এখনো খাওয়া হলো না। দেখো পুরো একটু মাটকি সবাই দেখেছে, তাড়াতাড়ি খা আগে। ওরে রিয়ান রে, খা খা। এসে যাচ্ছে, আমার মাথা যন্ত্রণা করছে, আর বক বক করতে করতে আমার মাথা খারাপ করে দিচ্ছে। শরীর খারাপের মধ্যে এই যদি বক বক করতে হয় এদের পেছনে, আরো আর কিছু পাবে বলবো না। আমার বাবা কি করেছে? কি বলছে? হ্যাঁ বলছি, বল। আমার বাবা মাছটা চেঞ্জ করছিল, কিন্তু ছোট মাছটা থেকে ছোট মাছটা থেকে ছোট মাছটা জলে রেখে দিয়েছে। ওই জন্যই হাসছিলাম। তোমার হাড়ি তো ভেঙে দিল গো। ভালো হয়েছে। নে খা। বাবা বড় মাছ চাই পেছাল, তাই না? পেঁচাল পেঁচাল। পেঁচাল? পেঁচাল আমি বার করছি, দাঁড়াও। তোমাকে পিচাল করে দেবো। তুই খা। তাহলে তোমরা কমেন্ট করো তো কারা কারা এরকম খেতে বসে বাড়ির কচি কাঁচাগুলোর উপর শুধু বলে যাও খা খা, আরে খা। এটা তো আমার রোজের রুটিন। আগে আমার কথা শোনো তুমি। কি শুনবো? অনেকে বলো কেউ মাছ কি হলে বলে মাছ কি কেউ চেঞ্জ করে ওটাই বলো। মাছ কি কেউ চেঞ্জ করে? তুমি কেন করেছো? মাছ চেঞ্জ করিনি আমি, আমাকে যেটা দিয়েছে সেটাই আছে। এ তুমি তুই নিজের মাছ চেঞ্জ করলে চেঞ্জ করেনি, পরে আর আমি- চেঞ্জ করেনি। আমি দেখলাম যে ওটা বড় আছে না, কিন্তু আমি দেখলাম যে এটাই বড়। বুঝেছো ক্লিয়ার? তুমি খাও তাড়াতাড়ি, আমি তো মাছ নেবো। বাবার বিশাল মাছ বড়। খাও খাও খাও, লতিটা একটু ঝাল হয়নি, না, এক ফোঁটা ঝাল হয়নি, আরো বরং কুমড়ো রয়েছে বলে একটু মিষ্টি মিষ্টি হয়েছে। মিষ্টি লাগছে। তার মধ্যে আবার চিনি দিয়েছো। যে একটু চিনি না দিলে ভালো না, লাগে। কুমড়ো দিয়েছো, তোমার কি এই কুমড়ো মিষ্টি কুমড়ো? কিন্তু কুমড়োটা কিন্তু ভালো, অন্য সব কুমড়ো মানে হয়ে যায়, পুরো ঘেটে যায়, এই কুমড়োটা বেশ ভালো। তুই বসে থাক, আমার বল মাছ ভাই। কাটছে। আমি মাছ নিয়ে নিই। মাছগুলোর সাইজ যেমনি, খেতেও সেমনি। ভাত করছে কিন্তু আমি দেখতে পাচ্ছি, তাড়াতাড়ি খাও। রিয়ানের লতি দিয়ে খাওয়া অবশেষে কমপ্লিট হলো, আর আমি এদিকে মাছের ঝোলও দিয়ে দিয়েছি। এবার মেখে নিতে মাছের হবে। পিসটা দেখো। মাছের পিসটা এই যে রিয়ানের মাছের পিস, এই দেখো সবাই আজকে গোটা গোটা, তাই তো রিয়ান? মাছটা সেই স্বাদ তাই একদম। আমি আবার মুখে দিইনি, ওটা মেখে আবার কাজ আছে, ওটাও বাঁচতে হবে। বাচ্চার কিছু নেই। বাবা না, ও কাটা যদি থেকে যায়, হ্যাঁ, মানে বার করে দাও মাছটা, হ্যাঁ, মাছটা বের করে দিচ্ছি। আগে মুখে দাও না, করতে করতে করো। ভাত তো ভাত তো ভাত ভাত মুখে দে। মাছটা কিন্তু সেই মোটা, দেখো। বলছি তো খুব সুন্দর হবে, না। তুমি খাও মুখে, বলে যাবে পুরো দাও, মুখে দিতে। দাও। খাও 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 খাও, মুখে দাও। এই আমি ভাতটা মাছি এবার ভাতটা। আজকে মাছের ঝোলে বেগুনটা বেশি হয়ে গেছে, ও বারবার করে বলছে আগে যখন আগে একটু মাছটা মুখেই দিই। দেখো, আমাকেও মাছটা দিয়ে দাও। ঝোলটা তো সাংঘাতিক হয়েছে বলে। হ্যাঁ আমাকেও দাও। নাও তুমি মুখে দাও, আমাকে মাছটা দেখাও। তোমাকে দেখিয়ে দিলাম তো তোমার মাছটা। আর খাবো, কে দেখবো কেমন? তো তুমি খাও, মুখে দাও। আর মাছটা দাও। ওই তো মাছ, আর বেঁচে দাও। বাছা বেছে দিয়েছি। একটু একটু করে দাও। অ্যাকচুয়ালি এত ভালো লাগছে কেন জানো? অনেকদিন বাদে খাচ্ছি তার জন্য। ভালো না? অনেক মাছ বাদে খাচ্ছি। এই রান্নাটা সত্যি কথা বলতে, রান্নার ইচ্ছা না থাকলে এরকম সুন্দর একটা রান্না করাই যায়, কিছুই লাগে না, শুধু নুন হলুদ বেগুন কাঁচা লঙ্কা। একদম। তুমি তো চলো, তুমি আর বাবা লঙ্কা চ্যালেঞ্জ করবে। লঙ্কার চ্যালেঞ্জ করতে বলছে, সে আমি করতেই পারি। আমি পারবো না। আর আমাকে করতে হবে। আচ্ছা রিয়ানের বাবা করবে।
না তুমি হ্যাঁ রিয়ানের বাবা করবে এই তুমি না তুমি না মেয়ে ছেলে চ্যালেঞ্জ করছিল আমি সব দেখেছি সব দেখেছে। ঠিক আছে চলো বন্ধুরা, আমাদের তো খাওয়া হয়ে গেছে, ওদিকে থালা পুরো খালি, ওদিকে থালা খালি, আমাদের এখন শুধু এই মাছটা দিয়ে খাওয়া বাকি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে মাছটা দিয়ে জানিও, কেমন লাগে ঠিক আছে? আর ভালো লাগলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো আজকের মতন টাটা। পারফেক্ট। চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো সুস্থ থেকো, আবার নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা